ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বরেণ্য আলেমে দ্বীন মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে উম্মত হিসাবে আমাদের সকলকেই রসুলকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। এজন্য রসুলকে চিনানোর জন্যই, রসুল সম্পর্কে জানার জন্য, যখন কেউ কাউকে চিনে না তখনই সে তার বিরোধিতা করে। না চিনলেই বিরোধিতা করলে, চিনলে আর বিরোধিতা করে না। কুরআন বলে বাল কাযাবু বিমা লাম ইউহিতু বিইলমি ওয়া লাম্মা ইয়াতিহিম তা'যীলু। হ্যাঁ, কুরআনই বলে যে ওরা তো রসুলকে এজন্য মিথ্যাবাদী বলে যে ওরা রসুলকে চিনে না। চিনলে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারতো না। সব রসুল, আমার রসুল রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, আসলে মূলত কাজ একটাই। আমরা করি জাতীয় সিরাত কমিটি, কেউ করে জাতীয় সিরাত পরিষদ, কেউ করে জাতীয় সিরাত ফাউন্ডেশন, আবার কেউ করে রহমাতুল লিল আলামিন। নামের ভিন্নতা, কাজ এক। নামের শুধু ভিন্নতা, কাজ মূলত সকলেরই এক। কাজ নামের ভিন্নতা থাকলে এতে কাজের কর্মীদের স্পৃহা বাড়ে। এই জন্য শুধু নামের ভিন্নতাটা, আর না হয় আমাদের কাজ একটাই। আমরা সকলেরই টার্গেট, সকলেরই উদ্দেশ্য কিভাবে মানুষের কাছে আমার রসুলের সুষ্ঠু সুন্দর পরিচয়টা তুলে ধরতে পারি। আমি তো মাঝে মাঝে চ্যালেঞ্জ করি, জায়গায় জায়গায় আমি চ্যালেঞ্জ করি যে বেশি না 20 মিনিট যদি আমাকে সময় দেওয়া হয় আর তাসলিমা নাসরিনের সাথে আমাকে বসিয়ে দেওয়া হয়, আমার রসুলের 20 মিনিট যদি আমি পরিচয়টা ওর কাছে তুলে ধরতে পারি, তো তাসলিমা নাসরিনও মুসলমান হয়ে যাবে। বাধ্য হবে। আমার রসুলকে না চিনেই রসুলের দুশ্মনী, ইসলামের দুশ্মনী, কোরআনের দুশ্মনী, মুসলমানদের দুশ্মনী। ইসলাম যখন আসবে শুধু শান্তিতে থাকবে মুসলমান না, যে ইসলাম যখন দেশে আসবে এই দেশে শান্তিতে থাকবে, মুসলমানরাও থাকবে শান্তিতে, হিন্দুরাও থাকবে শান্তিতে। নাই আমাদের দেশ মুসলমান, নামকে বসতে মুসলমান দেশ, ইসলাম নাই, তবে দেশটা মুসলমানের। এদেশে বিধর্মীরা জামাই আদরে আছে। এটা আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ ফলো করি আমরা। এজন্যই কত মনে হয় যেন এ দেশে আমরাই ভাড়াটিয়া, ওরাই বাড়িওয়ালা। যেভাবে পূজা উদযাপন করলো ওরা, আমরা বরং পাহারা দিয়েছি। এটাই আমার রসুলের শিক্ষা। দেশ সবার, ধর্ম যার যার। দেশ সবার, ধর্ম। দেশের শৃঙ্খলা আইন রক্ষা করলে সবাই ভালো থাকবে। সে দেশে মুসলমানও ভালো থাকবে, হিন্দুও ভালো থাকবে, কাদিয়ানিও ভালো থাকবে। ঠিক না? তবে কাদিয়ানীদের তারপর আপনারা বলবেন যে তাইলে কাদিয়ানীদের বিরুদ্ধে করেন কেন? আমরা কাদিয়ানির একটা প্রতারণা করে, ওরা আসলে কাদিয়ানি কিন্তু মুসলমান পরিচয়ে পরিচিত হয়। কোন হিন্দু মুসলমান পরিচয়ে পরিচিত হয় না, কোন খ্রিস্টান মুসলমান পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করে না। কিন্তু কাদিয়ানীরা কাদিয়ানী হয়ে চেষ্টা করে নিজেদেরকে মুসলমান পরিচয়ে পরিচিত হতে। ওরা আইডিতে লেখে ইসলাম, ওরা কাদিয়ানী লেখে ইসলাম, ওরা কাদিয়ানী। কারণ নবীর ভিন্নতার কারণে ধর্মের ভিন্নতা আসে। আরে নবী যদি ভিন্ন হয়, ধর্ম ভিন্ন হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওদের নবী মির্জা গোলাম আহমদ। নবী ভিন্ন, ধর্ম ভিন্ন।
আমাদের নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, তাদের নাম মুসলমান। আর যারা মির্জা গোলাম আহমদের ফলোয়ার, ওদের নাম কাদিয়ানি। ধর্ম আলাদা, ভিন্ন। সুতরাং ওরা দেশে জামাই আদরে থাকবে, আমরা ওদেরকে একটু টাচ করব না। আমরা শুধু চাই, এতটুকু চাই যে ওরা নিজ পরিচয়ে পরিচিত হোক। আসলে মদ যেন দুধের লেবেল লাগিয়ে বিক্রি করতে না পারে, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আপনারা জানেন আসলে মূলত আজকে এই অনুষ্ঠানে আসা দুইটা কারণে। একটা হলো আমার এই ছাত্র মুফতি আহসান শরীফ, হ্যাঁ, ও একটা প্রতিষ্ঠান, ওর তত্ত্বাবধানে আছে মুফতি সাখাওয়াত রাজি, আমার দেশি মানুষ, খুব মহব্বতের মানুষ, হ্যাঁ, খুব মহব্বতের মানুষ। ওনাদের কাজে কাজের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। ওনাদের এই রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের কাজের স্বীকৃতি দিয়ে এসেছি। আমরা চাই রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের কাজ, কর্মের গতি, কর্মকাণ্ডের গতি আরো বাড়ুক, কাজের পরিধি আরো বাড়ুক, যেন আরো বেড়ে যায়, এর গতি যেন আরো বেড়ে যায়। এই জন্যই উৎসাহ দেওয়ার জন্য রসুলের একটা আদর্শ ছিল, ছোটদেরকে কাজের প্রতি উৎসাহী দিতেন, বড়দেরকে শ্রদ্ধা করতেন। শুধু এই জন্য এই কাজ যেন চালায়, আরো অগ্রগতি লাভ করে, এই ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য, একাত্মতা ঘোষণা করার জন্য আসি। আরেকটা হলো বর্তমান যে সময়টা যাচ্ছে, আমার মাথায় একটাই ঢুকে, আর কিছু ঢুকে না। এখন যেই মজলিসে যাই, যে মাহফিলে যাই আমি, হ্যাঁ, আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলে ঘুরে ফিরে আমার মাথায় শুধু খতমে নবুয়ত চলে আসে, ঘুরে ফিরে আমার মাথায় শুধু খতমে নবুয়ত চলে আসে। জন্য আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশ। জানেন কি না? এটা ইমানের দায়িত্ব। শেখুল ইসলাম আল্লামা শফি যখন স্বীকৃতি পেলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি হলো, তখন হুজুর বলেছিলেন, আরে আমরা তো একটা প্রাণের দাবি পূরণ হয়েছে আমাদের, এবার আমাদের একটা ইমানের দাবি পূরণ করতে হবে। আর সেইটা হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। আমরা স্লোগান পরিবর্তন করছি, কাদিয়ানী কাফের, কাফের, ওইটা না, আমরা এখন কই কাদিয়ানীরা কাদিয়ানী, মুসলমান না। কও কাদিয়ানীরা কাদিয়ানী, কাদিয়ানীরা কাদিয়ানী। বাস আমরা চাই, আমরা ওদের সাথে কোনো বিরোধ নাই, দুশ্মনী নাই। ওরা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওরাও থাকবে, তবে ওরা ওদের নিজ ধর্মের পরিচয়ে থাকবে, কাদিয়ানী পরিচয়ে থাকবে, মুসলমান পরিচয়ে এদেশে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশনের, আমি জানি সুদূর প্রসারী পরিকল্পনা আছে, প্ল্যান প্রোগ্রাম আছে। আল্লাহ এই সব প্ল্যান প্রোগ্রামগুলো আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক। মুফতি সাখাওয়াত সাহেব রাজি অনেক বড় মানুষ, অনেক বড় দিলের মানুষ এবং অনেক কর্মঠ মানুষ। কারা নির্যাতিত মজলুম আলেম হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুজুর রাজি, উনি কর্মঠ মানুষ, কর্মস্পৃহা মানুষ, বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী। আল্লাহ ওনাকে দিয়ে এই ফাউন্ডেশনের, রহমতুল্লিল আলমিনের ফাউন্ডেশনের যত কর্মসূচি আছে, যত পরিকল্পনা আছে, সবগুলো একের পর এক বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এবং এর উসিলায় আমরা যেন সাধারণ মানুষের কাছে আমার নবী রহমতুল্লিল আলমিনের পরিচয়টা তুলে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।